মোহাম্মদ তুমি কি জানো যে শীর্ষস্থানীয় দামি দামি ফেরেশতা জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, যারা দামি দামি ফেরেশতা, এরা ওই 7 আকাশের উপরে কোন বিষয় নিয়ে তর্ক করছে তোমার কি জানা আছে? কুলতু নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার জানা আছে। ফিল কাফারাত, তারা কাফারাত নিয়ে আলোচনা করছে। কাফারাত কি? বান্দা যেই যে আমল করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন, ওইটাই হলো কাফারাত পূর্ণ আমল। ওয়াল কাফারাতু, আর নবী বলছেন যে কাফারাত হচ্ছে ইসবাগুল উযুই আলাল মাকারিহে, কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা। 1। 2 আল মাকশুফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাত আদায়ের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজগার করা। 3 আল মাশু আলাল আকদাম ইলাল জামাত, অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া। 3টা আমলের কথা বললেন, যেই 3টা আমল করলে আল্লাহ মাফ করে দেন পাপ। 1 কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা। 2 ফরজ সালাত আদায় করে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজগার করা। 3 অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া। আশাবি খাইরিন ও মাতাবি খাইরিন, যদি কোনো ব্যক্তি এই 3টা আমল করে তার মরে যাওয়া কল্যাণকর হবে, বেঁচে থাকা কল্যাণকর হবে। কানা মিন খাতিয়াতিকা ইয়ামিন ওয়ালাদাতু উম্মুহু, এই 3টা আমল যদি কেউ করে, 1 কষ্ট করে অজু করা, 2 ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজগার করা, 3 অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া। এই 3টা আমল যদি যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি করতে পারে, আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। তার মানে আপনি অনেক নেকিপূর্ণ আমল করছেন, আপনি নগদ করছেন। এই 3টা আমলের আলাদা আলাদা আবার ফজিলত আছে। অজু, অজুতে আপনার আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পরিপূর্ণভাবে অজু করে, সময় আপনাকে অজুর পদ্ধতি বলে দেওয়া হবে, তবে এখানে আপনাকে ফজিলতটা শুনিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুন্দর করে অজু করে, এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, যদি অজু শেষে কালেমা শাহাদাত যে কোনো নারী, যে কোনো পুরুষ পাঠ করতে পারে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এটা একটা ফজিলত। আপনি করেন, আপনি পড়েন, অজু করার পরে দোয়া পড়েন। এরপরে সালাত আদায় পরে, ফরজ সালাতের পরে সেখানে বসে থেকে তাসবিহ তাহলিল করতে হবে। এটা আপনার একটা দায়িত্ব, এটা আপনার একটা কর্তব্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা জালাসা মাজলিসান আও সাল্লা সালাতান আও তালা কোরআনান আও তাওয়াজ্জা উযওয়ান ইল্লা ক্বাল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলিস শেষ করতেন, আমরা এখন একটা মাজলিসে বসে আছি, কোথায়? এটা মাজলিস মানে বৈঠক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক শেষ করতেন, তখন এই দোয়াটা পাঠ করতেন। বৈঠক শেষ করার দোয়া, দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা বৈঠক ভঙ্গের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি এই দোয়া পাঠ করে বৈঠক ভঙ্গ করতে পারে, তাহলে বৈঠকে যত পাপ হয়েছে সব পাপকে আল্লাহ ক্ষমা না চাইতেই অটো ক্ষমা করে দেন। লাম ইউগফার ইলা ইয়াউমিল কিয়ামা, যত নেকি হয় সব নেকির উপরে আল্লাহ মোহরাঙ্কিত করেন। এই নেকি আল্লাহ জান্নাতে প্রবেশের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করে রাখেন, এক নেকিও আল্লাহ নষ্ট করেন না। তার মানে এটা ফজিলতপূর্ণ দোয়া। যখন বৈঠক ভঙ্গ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করে বৈঠক ভঙ্গ করতেন। 2, যখন তিনি অজু শেষ করতেন, অজু শেষে এই দোয়া পাঠ করতেন। অজু শুরু করে কিভাবে? অজু শুরু করে কিভাবে? বিসমিল্লাহ বলে। বলেন তো কি বলে? বিসমিল্লাহ। আগে নিয়াত করবেন, যে কোনো কাজের
পূর্বের নিয়াত, এটা অন্তরে সংকল্প করা, এরপরে বসে যাবেন, এরপরে বিসমিল্লাহ বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা উযুয়া লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না। তার মানে বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু। কিভাবে? ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন, আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন, যদি আংটি থাকে তাহলে আংটির ভিতরে পানি পৌঁছে দিবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে একই সাথে দিবেন, অর্ধেক মুখে অর্ধেক নাকে। নাক ভালোভাবে পরিষ্কার করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার নাকের ভিতরে ঘুমিয়ে থাকে। এই জন্য 5 বার ওযু করার সময়তেই 5 বার অর্ধেক মুখে অর্ধেক নাকে দিয়ে নাক ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপরে ডান হাতে পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করতে হবে। কপালের গোড়া থেকে নিয়ে 2 কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। যাদের দাড়ি আছে দাড়িগুলি ভালোভাবে খেলাল করবেন। আলাদা এক চুল্লি পানি নিয়ে থুতনির নিচে দিবেন। মুখমণ্ডল ধৌত করা হলো। এরপরে 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করবেন, ডান হাতের কনুই পর্যন্ত আগে, এরপরে বাম হাতের কনুই পর্যন্ত আগে। তারপরে 2 হাতের আঙুল ভিজিয়ে নিয়ে মাথা মাসা করবেন, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে। একই সাথে 2 তর্জনের আঙুল দিয়ে কানের ভিতরের অংশ আর এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ। এটা হলো মাথা মাসা। মাথা মাসা একবার করতে হবে। অনেকে শুধু অগ্রভাগ করে, অগ্রভাগ মাথার সামনে, যে নাই করলে ওযু হবে না, মাথা মাসা হয়নি। মাথা মাসার পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে নিয়ে যাবে, এটা মাথা মাসা। একই সাথে 2 তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, 2 বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ, এরপরে ডান পায়ের টাকনু পর্যন্ত, তারপরে বাম পায়ের টাকনু পর্যন্ত। আপনার বাম হাতের কানে আঙুল দিয়ে আঙুলগুলি ভালোভাবে খেলাল করবেন উভয় পায়ের। এরপরে কালেমা শাহাদাত পড়বেন বসা অবস্থাতেই। এরপরে আপনাকে উঠে বলতে হবে, এরপরে বসা অবস্থাতে আপনাকে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ওযু শেষের দোয়া। আপনি বুঝতে পারেন? জানা থাকলে পড়বেন, না জানলে জেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওযু শেষ করতেন, বৈঠক শেষ করতেন এই দোয়া দিয়ে, ওযু শেষ করতেন এই দোয়া দিয়ে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন তিনি সালাত শেষ করতেন, আমি ওই হাদিসের ফজিলতটা বোঝাতে গিয়ে নিয়ে আসলাম যে 3টা আমল করলে ওই দিনের মতো আল্লাহ নিষ্পাপ করেন যেই দিন আপনার মা আপনাকে প্রসব করেছে। 1 কষ্ট করে ওযু করা, 2 ফরজ সালাত আদায় করে ওখানে বসে তাসবিহ তাহলিল করা, 3 অধিক ধাপ দিয়ে জামাতে যাওয়া। তার এই সালাত আদায়ের পরে যে তাসবিহ তাহলিল করবেন, তো এটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সালাত কিভাবে শেষ করতেন, এইটা বুঝাতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নাসায়া সুনানুল কুবরার 10140 নম্বর হাদিস আপনার সামনে এখানে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কয়েকজন দরিদ্র লোক গিয়ে বলছে আল্লাহর নবী আমরা তো দরিদ্র মানুষ, ভ্যান চালিয়ে খাই, ভিক্ষা করে খাই, রিক্সা চালিয়ে খাই, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাই। তো আমরা যে সালাত আদায় করি ধনীরাও সালাত আদায় করে, আমরা যে সিয়াম রাখি ধনীরাও সিয়াম রাখে। তো ধনীরা যে হজ করতে পারে আমরা যে হজ করতে পারি না, তো এই জায়গা থেকে আমাদের নাকি ধনীদের চাইতে কম হয়ে গেল না? বুঝেননি মনে হয়? গরিব ব্যক্তি সালাত আদায় করে, ভিক্ষুক ও সালাত আদায় করে 5 ওয়াক্ত, ধনী ব্যক্তিও সালাত আদায় করে। এই ভিক্ষুকটি সিয়াম রাখে, ধনী ব্যক্তিও কি রাখে? সিয়াম। তো ধনীরা যে হজ করতে পারছে, উমরা করতে পারছে, তো এই যে ভ্যান চালক যে পারছে না, তো এই জায়গাতে কি দরিদ্র লোকের ধনীদের চাইতে নাকি কম হয়ে গেল না? বুঝেননি মনে হয়? কম হয়ে গেছে? জি অবশ্যই কম হয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কয়েকজন দরিদ্র লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই। কি? প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার পাঠ করো, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করো, আল্লাহু আকবার 34 বার পাঠ করো। তাহলে এই 3টা তাসবিহ যদি তোমরা পাঠ করতে পারো 100 বার, তাহলে আল্লাহ তোমাদের আমল নামাতে কবুল হজের নেকি লিখে দিবেন। তার মানে সালাত আদায়ের পরে ওখানে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজগার করতে হবে, এটা আপনার দায়িত্ব। সালাত আদায়ের পরে তাসবিহ তাহলিল করতে হবে, এটা আপনার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজিজু আহাদুকুম আয়াকসিবা কুল্লি ইয়াউমিন আলফা সালাতিন,
সাহাবীগণ শোনো, তোমাদের কেউ কি অক্ষম নাকি যে দৈনিক 1000 নেকি উপার্জন করবে অথবা 1000 পাপ ক্ষমা হয়ে যাবে? এই আমল করতে কি অক্ষম? তখন সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াকসিবু আলফা হাসানাতিন, কি করে দৈনিক 1000 নেকি উপার্জন করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসাব্বিহু তাসবিহাতান মিয়া মাররা, 100 বার সুবহানাল্লাহ বলো। 100 বার যদি সুবহানাল্লাহ বলতে পারো তাহলে 1000 নেকি আল্লাহ তোমার আমলনামাতে লিখে দিবেন। তার মানে তাসবিহ তাহলিল করেন, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজগার করেন, এটা ফজিলতপূর্ণ আমল। এইভাবে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিয়াল জান্নাতিল মাউত, এই আয়াতুল কুরসি পাঠকারী আর জান্নাতের মাঝখানে বাধা দানকারী হবে মৃত্যু। এই লোকটা জান্নাতে যেতে পারছে না, মৃত্যুবরণ করছে না। এই কারণে সালাত আদায়ের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, এই ব্যক্তি মরার সাথে সাথে কবরেই আল্লাহ এর জন্য জান্নাতের সব সুযোগ সুবিধা দান করবেন। তার মানে সালাত আদায়ের পরে আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে, তার একটা তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা, আয়াতুল কুরসি পাঠ করা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কষ্ট করে ওযু করো, সালাত আদায়ের পরে বসে তাসবিহ তাহলিল করো, 3 অধিক ধাপ দিয়ে মসজিদে যাও, অধিক ধাপ দিয়ে মসজিদে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা বাইতাহু মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের নিয়ত করে নিজ বাড়ি থেকে ওযু করে বের হয়েছে, তার নেকি কবুল হজের নেকির সমান। যে ব্যক্তি ফরজ সালাত মানে জোহরের সালাত আদায় করবে, জোহরের সালাত আদায় করার জন্য বাড়ি থেকে ওযু করে যাবেন মসজিদের দিকে, মসজিদের দিকে যেতে লাগলে আল্লাহ আপনার আমলনামাতে কবুল হজের নেকি লিখে দিবেন। তার মানে জান, সাপ্তাহিক একটা শ্রেষ্ঠ দিন আছে, সেই দিনের নাম জুমার দিন, শুক্রবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তার মৃত্যু দেওয়া হয়েছে, এই দিন তার তওবা কবুল করা হয়েছে, এই দিন তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এই দিন তার মৃত্যু হবে, এই দিন কিয়ামত সংগঠিত হবে। শুক্রবারের দিন এমন একটা দিন আছে, এই দিনে এমন একটা সময় আছে, ওই সময়ে বান্দা যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। এমন একটা সময় আছে, বিদ্বানগণ বলছেন যে সেটা আসরের সালাত থেকে নিয়ে মাগরিবের সালাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এর ভিতরে একটা সময়, এর ভিতরে এমন একটা সময় আছে, যেই সময়ে বান্দা যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে বলতে বলছেন, জুমার দিন আশ্চর্য দিন। জুমার দিনে যদি কেউ জুমার সালাত আদায়ের নিয়ত করে বাড়ি থেকে ওযু করে জুমার দিনে যেতে থাকে, তাহলে প্রত্যেক ধাপ সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়ামের নেকি। তো আপনি মনে করেন যে 100 ধাপ লাগে আপনার মসজিদে যেতে, জুমার দিন কত ধাপ লাগে? 100। তাহলে 100 বছর তাহাজ্জুদের সালাত আদায় করে যত নেকি হবে, আর 100 বছর নফল সিয়াম রেখে যত নেকি হবে, এই তত নেকি আল্লাহ আপনার আমলনামাতে লিখে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিক পদক্ষেপে মসজিদে গমন করো, অধিক পদক্ষেপে মসজিদে গমন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে 3টা আশ্চর্য আমল আছে, যেই 3টা আমলের কোনো নেকি হয় না। পৃথিবীতে আশ্চর্য 3টা আমল আছে, যেই 3টা আমল করলে কোনো নেকি হয় না। 1, হাজ্জুল মাবরুর, কবুল হজ। কবুল হজের কোনো নেকি নেই, লাইসা লাহু জাযা, কবুল হজের কোনো নেকি নেই, ইল্লাল জান্নাহ, যদি মানুষের হজ আল্লাহ কবুল করেন, সরাসরি যেই পুরস্কার দিবেন, প্রতিদান দিবেন, তার নাম জান্নাত, নেকি দিবেন না। কবুল হজের প্রতিদান কি? জান্নাত। 2, সিয়াম। সিয়াম আশ্চর্য ইবাদত। পৃথিবীতে কয়েকটা আমল আছে যে করা অবস্থাতে মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। সালাত যদিও সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু সালাত আদায় করা অবস্থাতে মারা গেলে জান্নাত হবে এরকম হাদিস নেই। হজ করলে সরাসরি জান্নাত প্রতিদান দিবেন, তো হজ করতে করতে মারা গেলে যে জান্নাত হবে এরকম নেই। তবে কিছু চলন্ত আমল আছে, ওই আমলটা করতে করতে মারা গেলে জান্নাত হবে। তার একটা হচ্ছে সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খোতেমা লাহু বিসিয়াম দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থাতে মারা গেল আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে বেশি বেশি সিয়াম রাখেন,
ফরজ সিয়াম তো রাখবেন, নফল সিয়াম রাখেন, প্রতিদিন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবার বৃহস্পতিবার আমলনামা বান্দার আল্লাহর নিকটে পেশ করা হয়। ইউগফারু লিকুল্লি আবদিন, সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। সোমবার বৃহস্পতিবার সপ্তাহে এমন দুটি দিন, এই দুইটি দিন আল্লাহ বান্দাকে ক্ষমা করেন, ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেন এই দুইটি দিন। রাসূল সাহেব বলছেন যে আমি এটা পছন্দ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার বেশি বেশি সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিসে, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার বান্দাদের আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। ফাউহিব্বু, আর আমি এটা ভালোবাসি, আয়ুরাদা আমালে ওয়ানা সায়েম, আমার আমল নামাটা আল্লাহর নিকটে পেশ করা হোক তখন আমি সিয়াম থাকা অবস্থাতে, কেননা আমি যখন সিয়াম আছি আর ওই সময় যদি বান্দা আমার আমল নামাটা দেখে তাহলে আমল নামাতে পাপ থাকলেও আল্লাহ পাপকে মুছে দিয়ে দেন। তো কয়েকটি আমল আছে চলন্ত আমল, যে করতে করতে মারা গেলে জান্নাত, তার একটা হচ্ছে সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সিয়াম থাকা অবস্থাতে মারা যায় আল্লাহ জান্নাত দিবেন। 2, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি কালেমা তাইয়্যিবা বলতে বলতে মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কালেমা তাইয়্যিবার উপরে যদি মারা যেতে পারে তাহলে জান্নাত হবে। 3, কেউ যদি মসজিদে যেতে যেতে মারা যায়, মসজিদে যাচ্ছে জোহরের সালাতের জন্য ধাপ দিচ্ছে, দিতে দিতে মারা গেছে, এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজে জিম্মেদারি নিয়েছেন। 4, যেই ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, মান্দা খালা বাইতাহু ফাসাল্লামা, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয়। আপনাদের মধ্যে কে কে সালাম দেন? বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। স্ত্রীকে সালাম দিতে হবে, মাকে সালাম দিতে হবে, ছেলেকে সালাম দিতে হবে, পিতাকে সালাম দিতে হবে। বাড়িতে ঢোকার সময় যাকে পাবেন তাকে সালাম দিবেন, কেউ নাই বাড়িতে ঢুকে সালাম দিবেন, ফেরেশতারা সালামের জবাব দিবে। কথা আমি বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে, ইন আসাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন, এরা মারা গেলে কল্যাণ প্রাপ্ত হয়, জীবিত থাকলে কল্যাণ প্রাপ্ত হয়। এরা জীবিত থাকলে রিজিকের ব্যবস্থা আল্লাহ নেন, আর যে রিজিক দিবেন এই রিজিক তাদের জন্য যথেষ্ট হবে। এই 3 শ্রেণীর মানুষ এই 3টা আমল করতে করতে মারা গেলে জান্নাত দিবেন। 1, যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, সালাম দিতে দিতে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। 2, যে ব্যক্তি মসজিদের দিকে ধাপ দিচ্ছে, এই ব্যক্তি যদি মসজিদের দিকে ধাপ দিতে দিতে মারা যায় তাহলে একে জান্নাত দিবেন। 3, মান খরাজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় চলে, এই যে আজকে ইসলামী জালসাতে আসতে আসতে মারা গেছেন তাহলে আপনার জান্নাত হবে। আল্লাহর রাস্তাতে যেতে যেতে মারা গেছেন, আল্লাহর রাস্তায় বের হয়ে মারা গেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কয়েকটি চলন্ত আমল, যে আমলগুলি করতে করতে মারা গেলে জান্নাত হয়। 1, সিয়াম। 2, কালেমা তাইয়্যিবা। 3, বাড়িতে ঢোকার সময় সালাম। 4, মসজিদের দিকে যাওয়া। 5, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, যেই সময় পর্যন্ত আল্লাহর রাস্তাতে থাকবেন, থাকতে থাকতে মারা গেলে জান্নাত হবে। এই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়েছেন। চলন্ত আমল, তার মানে আপনি আমল করছেন, আপনি আমলটা করছেন, কত আমল করছেন আপনার অজানা ফজিলতপূর্ণ আমল করছেন আপনি। আশ্চর্য 3টা আমল আছে যেই 3টা আমলের নেকি নেই, কবুল হলে সরাসরি জান্নাত। তার একটা বলেছি কবুল হজ, আর একটা বলেছি সিয়াম। কুল আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতি বিআশরাম সালিহা ইলা 700 দিপ, আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10, 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছেন, আল্লাহ খুশি হয়েছে, তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলে যে আমি ওই বান্দার 1 টাকা দানে খুশি হয়েছি, 10 নেকি লিখো। একটু পর আল্লাহ আবার বলে না আমি আর একটু বেশি খুশি হয়ে গেলাম, 700 গুণ করে দাও। আর একটু পর আবার বলে না না না, এখানে হালাল টাকা দিয়েছে, আমি এত খুশি হয়েছি, ওকে 700 কোটি গুণ বাড়িয়ে দাও। তার মানে আমল আল্লাহ বাড়াতেই থাকেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছে করলে আরো 700 হাজারো কোটি গুণ করে দিতে পারেন। সালাত আদায় করছেন জামাতে, আল্লাহ বলেন 25 গুণ 27 গুণ নেকি দাও, না 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 আরে 700 গুণ নেকি বাড়িয়ে দাও। মানে প্রত্যেকটা
আমল আল্লাহ বাড়াতেই থাকেন, প্রত্যেকটা আমল আল্লাহ বাড়াতেই থাকেন। কিন্তু সিয়ামের কোনো নেকি আল্লাহ বাড়ান না, নেকি নাই। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার জন্য রাখে আর আমি নগদ পুরস্কার দেব। সেই পুরস্কার জান্নাত তো দিব, সবচেয়ে বড় পুরস্কার সায়েমের জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করব। এই যে সিয়ামের পুরস্কার, 1 কবুল হজ, কোনো নেকি নেই, সরাসরি জান্নাত। 2 কবুল সিয়াম। 3 ধৈর্য সবর। ধৈর্য ধারণ করলে নেকি হবে না। ধৈর্য ধারণ করা বড় ইবাদত, ধৈর্য কাকে বলে? পাপ করতে চাচ্ছে যুবক, জেনা করবে, এর নাম ধৈর্য। পাপ থেকে ফিরে আসার নাম ধৈর্য। বিপদ থেকে অটল থাকার নাম ধৈর্য। আপনি ধৈর্য ধারণ করতে হবে। সংসারে আপনার পরিবারে দুঃখ কষ্ট অশান্তি, আপনার উপরে জেল জুলুম, ধৈর্য ধারণ করেন। আপনার ক্ষেত ফসল নষ্ট হয়েছে, ধৈর্য ধারণ করেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবুল আমরিল মুমিন, মুমিনের জীবনটা আশ্চর্যজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জীবন প্রক্রিয়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য ঘোষণা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের জীবিকা নির্বাহ দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হই। কি ব্যাপার? ইন আসাবাহু খায়রুন শাকারা হামিদাল্লাহ। যখন মুমিনের জীবনে কি আসে? কল্যাণ আসে। মুমিনের জীবনে যখন কি আসে? কল্যাণ আসে, তখন সে আল্লাহর প্রশংসা করে, ও শাকারা বলে আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনে কল্যাণ কি? আপনার ছেলেটা চাকরি পেয়েছে, এটা কল্যাণ হতে পারে। আপনার ছেলের বউটা খুব দিনদার পরহেজগার, এটা কল্যাণকর, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। আপনার সংসারে ফুটফুটে সন্তান আল্লাহ দিয়েছে, সন্তান ফুটফুটে স্বর্ণের টুকরা কলিজার ধন আপনার ছেলে অথবা মেয়ে দিয়েছে, এটা কল্যাণ। আপনি প্রশংসা করবেন কার? এই যে মুমিনের জীবনে কল্যাণ আসলে প্রশংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের জীবনটা আশ্চর্যজনক। কল্যাণ আসলে তো আল্লাহর প্রশংসা করে ওয়াইনাসাবাতুহু দররুন, যখন অকল্যাণও চলে আসে তখনও আল্লাহর প্রশংসা করে, অসাবারা আর ধৈর্য ধারণ করে। অকল্যাণ মানে গরুটা মারা গেছে আপনার, এটা আপনার জন্য ক্ষতি, বুঝতে পারেননি মনে হয়। বাজার থেকে 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন, সকালবেলা মারা গেল, আপনার জন্য 2 লক্ষ টাকা কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল না? তার মানে মুমিনের এই আশ্বাস আছে, আস্থা আছে আল্লাহর নিকটে যে 2 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনে আনলাম, সকালে মারা গেল। তো মারা গেল মানে কে? আল্লাহ তো মেরে ফেলেছেন। মারলেন কে? আল্লাহ। মুমিনের আস্থা আল্লাহ মেরেছেন, ওই আল্লাহ আবার দিতে পারেন না? তাহলে মুমিনের কোনো চিন্তা আছে? জি না। দেখেন মুমিনের জীবন আশ্চর্যজনক। ফসল নষ্ট হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে পুকুর লিজ নিয়েছিলেন, বন্যায় এসে 1 কোটি টাকার মাছ ঘষে নিয়ে চলে গেল, মুমিন বলবে আলহামদুলিল্লাহ। 1 কোটি টাকা যে তার নষ্ট হলো, তারপরও মুমিনকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। 1 কোটি টাকা ধ্বংস করলেন কে? আবার 5 কোটি টাকা দিতে পারেন কে? এই বিশ্বাস কার আছে? মুমিন ছাড়া কারো থাকতে পারে না। তার মানে মুমিনের জীবনটা আশ্চর্যজনক। এই যে সকালবেলা আপনার স্ত্রী ফুটফুটে কলিজার ধন সন্তান প্রসব করেছে, সকালবেলা প্রসব করেছে, বিকালবেলাতে মারা গেল। তো যে সন্তানটা দিয়েছেন কে? আবার নিয়ে নিলেন কে? তো মুমিনের কোনো চিন্তা টেনশন আছে? সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে নিলেন আল্লাহ, আবার দিতে পারেন কে? আল্লাহ। এই বিশ্বাস, এই আস্থা, এই সবর, এই ধৈর্য একমাত্র কার থাকে? মুমিনদের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ইযা মাতাল আবদু ওয়ালাদি, যখন কোনো বান্দার সন্তানকে আল্লাহ মেরে ফেলেন, ক্বালা আল্লাহু লিমালাইকাতি, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতাগণ কাবাসতুম, তোমরা কি আমার ওই বান্দার কলিজার ধনকে উঠিয়ে নিলে? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা তখন বলে হ্যাঁ প্রতিপালক, আমরা ওই কলিজার ধনকে উঠিয়ে নিয়েছি। আল্লাহ বলেন কাবাসতুম আবদি সামারাতা ফুয়াদি, তোমরা কি আমার ওই বান্দার কলিজার ধনকে উঠিয়ে নিলে? আমার ওই বান্দার কলিজার ধন উঠিয়ে নিলে, তাকে যে আমি সকালেই ফুটফুটে স্বর্ণের টুকরা সন্তান দান করলাম, তোমরা বিকালেই উঠিয়ে নিলে? মা যাকা আবদি
যখন দিয়েছিলে তখন কি বলেছিল? তো বলেছিল আলহামদুলিল্লাহ। যখন আমি দিয়েছিলাম সন্তান, প্রসব করেছিলাম, সন্তান দান করেছিলাম পৃথিবীতে, তখন বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যখন আমি কেড়ে নিলাম তখন আমার মুমিন বান্দা কি বলল? তখন ফেরেশতারা বলে আশ্চর্য ব্যাপার, আপনি যখন সন্তান দিয়েছিলেন তখনও বলেছে আলহামদুলিল্লাহ, আবার যখন কেড়ে নিলেন তখনও মুমিন বান্দা বান্দি বলছে কি? আলহামদুলিল্লাহ। মানে এরপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো যদি দুধের বাচ্চা মারা যায়, শিশু মারা যায়, প্রথম প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহ। এরপরে বলতে হবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলেন ফেরেশতাগণ, যেই মাতা পিতার কলিজার ধনকে আমরা উঠে নিয়েছি, উঠে নেওয়ার পরও যারা ধৈর্য প্রকাশ করেছে, ধৈর্য ধারণ করেছে, আমারই প্রশংসা করেছে, ওই মাতা পিতার জন্য জান্নাতে একটা প্রশংসার প্রাসাদ নির্মাণ করে দাও। এই যে ধৈর্যের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম, আদম সন্তান, ইন সাবারতা ওয়া ইহতাসাবতা ইনদা সাদমাতিল উলা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, প্রথমে ধৈর্য ধারণ করতে হবে, প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে। একজন আপনাকে গালি দিল, আপনি পাল্টা গালি দিচ্ছেন, গালি দিতে দিতে যখন আপনার বাক শক্তি শেষ হয়ে গেছে তখন বলছেন যাক এখন ধৈর্য ধরি আর গালি দিব না। এর নাম তো ধৈর্য নয়। বাড়ি থেকে এসে দেখছেন আপনার স্ত্রী আর একজন প্রতিবেশী কোনো নারীর সাথে ঝগড়া করছে, ঝগড়া করতে করতে আপনি এসে দেখেন আপনি ওই স্ত্রীর সাথে সাইডে লেগে গেলেন। দুই স্বামী স্ত্রী অপরের সাথে ঝগড়া করতে করতে যখন আপনার আর শক্তি নেই তখন বলছে খালেদা এখন থামো থামো, ধৈর্য ধরো। বুঝেননি মনে হয়? মানে এর নাম ধৈর্য নয়। ধৈর্য মানে প্রথমে একজন আপনাকে গালি দিচ্ছে, তাকে আপনি গালি দিবেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করেন। আপনাকে কেউ যদি গালি দেয় তখন বলবেন থাক আমারই ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, বাস। কথা মনে বুঝাতে পারলাম না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর আরেকটা লোক এভাবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একজন লোক গালি দিচ্ছেন, গালি খুব ঝগড়া করছে, গালি দিচ্ছে, আপনি এই, আপনি সেই, আপনি এরকম লোক, এভাবে গালি দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন ওই লোকটা গালি দিচ্ছে তখন আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে কয়েকজন ফেরেশতা সেট করে দিয়েছেন। এই ফেরেশতারা ওই ব্যক্তিকে গালি দিচ্ছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো বুঝতে পারছেন না। ওই লোকটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছেন, আর আবু বকরের পক্ষ থেকে কারা গালি দিচ্ছেন? ফেরেশতারা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক সময় ধৈর্য ধারণ না করে তিনিও বলতে লেগেছেন আপনি এরকম লোক, আপনি এই কথা বলছেন। মানে উত্তর যখন দিতে লেগেছে তখন ফেরেশতারা চলে যেতে লেগেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি ব্যাপার? ওই লোকটা আমাকে গালি দিল, আপনি বসেছিলেন, কিন্তু আমি যখন একটু উত্তর দিতে লাগলাম তখন আপনি উঠে চলে যাচ্ছেন মানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিচ্ছিল তোমার পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ সেট করেছে, ফেরেশতারা ওই ব্যক্তির সাথে তর্ক করছিল, ওই ফেরেশতারা ওই ব্যক্তিকে গালি দিচ্ছিল, কিন্তু তুমি যখন নিজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিলে তখন আর ফেরেশতা থেকে কি লাভ, ফেরেশতারা চলে গেল। তো আমি নবী চিন্তা করলাম আমার আর থেকে কি লাভ, এই জন্য আমিও যাচ্ছি। তার মানে আপনাকে যে গালি দেয় আপনার পক্ষ থেকে আল্লাহ কি সাহায্য পাঠাচ্ছেন, কিন্তু আপনি ধৈর্য ধরুন। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে ধৈর্য যদি ধরতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনদা সাদমাতিল উলা, প্রথমে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। কোনো কারণেই তাড়াহুড়া করা যাবে না, আল্লাহর উপরে ভরসা করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ধৈর্য ধারণ করতে পারো বিপদের সব ক্ষেত্রে, আল্লাহ বলছেন লাম আরদালাকা সাওয়াবান, আমি তোমাদেরকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। আল্লাহ বলছেন আদমের সন্তান, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাহ, যেই পুরস্কার দিয়ে আমি সন্তুষ্ট হব সেটা হচ্ছে সরাসরি নগদ জান্নাত। ধৈর্যের প্রতিদান কি? জান্নাত। তার মানে এগুলি অনেক আমল আপনি করছেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ, দান খারাপ, কত আমল আপনি করছেন, এই যে আমলের চলে। এখন আপনাকে বলতে চাচ্ছি সালাতও আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। তবে এখানে আরেকটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি বাড়িয়ে দিলাম যে অন্য কোনো আমলে আল্লাহ ওয়াদা করেননি, অন্য কোনো আমলে আল্লাহ ওয়াদা করেননি জান্নাত দেওয়ার, তবে একমাত্র আমল যেটা 5 ওয়াক্ত সালাত আল্লাহ ওয়াদা করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইন্নী ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ? 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহিদুতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জায় হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। তার মানে সালাত আদায় করেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল করেন। শুনেন, আপনি এই ইসলামী জালসাতে এসেছেন, আপনি দুনিয়াবি স্বার্থে আসেননি, অবশ্যই আপনি নেকির স্বার্থে এসেছেন, পরকালের স্বার্থে এসেছেন। আপনাকে বলা হয়নি আজকের ইসলামী জালসাতে আসলে আপনাকে 1000 করে টাকা দেওয়া হবে, বলেছে কি? অথবা পেট পুরে খাবার দেওয়া হবে, কথা বলেছে কি? আপনি নেকির আশায় এসেছেন, যেখানে গেলে আল্লাহ সন্তুষ্ট হবে, আখিরাতের স্বার্থে, জান্নাতের স্বার্থে, আল্লাহর স্বার্থে, নেকির স্বার্থে এসেছেন। আপনি এসেছেন নেকির স্বার্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, বিচার মাঠে আল্লাহ যার এক নেকি কবুল করবেন, কত নেকি? 1 নেকি। বিচার মাঠে আল্লাহ যার 1 নেকি কবুল করবেন, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। 1 নেকি কবুল হলে জান্নাত হয়। তার মানে আপনি এখানে এসেছেন নেকি পাবেন, এ কথা ঠিক। আপনি এত ফজিলতপূর্ণ আমল করলেন, আপনার আমল কবুল হলে জান্নাত হবে, কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলানা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আকাশ জমিন সবই ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেন। আকাশ জমিন নেকিতে পরিপূর্ণ করে দেন। বলছিলাম যে আমল করেও বিচার মাঠে মানুষ কি হবে? মনে নাই মনে হয় হতাশ হবে, নিরাশ হবে, ক্লান্ত হবে। আর আপনার এই আমল নামাগুলি বিচার মাঠে আল্লাহর সামনে ফেরেশতারা কি করবেন? পেশ করবেন। এই যে এত আমল আপনি করলেন, এই আমল নামা আল্লাহ দেখবেন, দেখে আপনার এই সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল যা করছেন সব আপনার এভাবে ধূলিকণায় উড়িয়ে দিবেন, কবুল করবেন না। কারণ কি? এই যে আপনি মসজিদের দিকে যাচ্ছেন শুক্রবারে, প্রত্যেক ধাপ সমান কত নেকি? মনে নাই মনে হয়। জুমার দিনে প্রত্যেক ধাপ সমান নেকি কত? 1 বছরের নফল সিয়াম, 1 বছরের নফল সালাত, তাহাজ্জুদের সালাত, প্রত্যেক ধাপ সমান। এই যে লোকটা জুমার দিনে বের হলো, প্রত্যেক ধাপের নেকি হচ্ছে, প্রত্যেক ধাপ সমান 1 বছর নফল সালাত, 1 বছর নফল সিয়াম। তবে এই লোকটার যদি এই বাড়িটা যদি সুদের টাকাতে ক্রয় করা হয়, বাড়িটা যদি সুদের টাকাতে তৈরি করা হয়, তাহলে আর 1 নেকি হবে না। বুঝেন মনে হয়? ওই যে বলা হলো যে কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, তাহলে 7 আকাশ 7 জমিন আল্লাহ কি করে দেন? নেকি করে দেন। কিন্তু যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, এর যদি মোটর সাইকেলটা ঘুষের টাকাতে কিনা হয়, তাহলে যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, বলতে বলতে যদি বমনও করে দেয়, 1 নেকিও হবে না। বুঝেন মনে হয়? এই ব্যক্তি হারামখোর, এই হারামখোর এই আমল করেও বিচার মাঠে কি করবে? হতাশ হয়ে যাবে, যে আমার আমলটা কবুল হলো না কেন, আমার আমলটা কবুল হলো না কেন? কেন? এ ছিল কি? হারামখোর, এর জীবিকা নির্বাহ হারাম। যে ব্যক্তি হারাম খেয়ে ইবাদত করে, এর ইবাদত আল্লাহ কবুল করেন না। সমাজে কত হারামখোরে পরিপূর্ণ। হারামখোর সমাজে আজকে প্রায় হারামখোর, হালালখোর পাওয়াই খুব কঠিন। প্রায় হারামও খায়, ইবাদতও করে। এই ব্যক্তিটা তাহাজ্জুদের সালাত আদায় করছে, এ হারাম খাচ্ছে, সুদের সাথে জড়িত। একটা হাদিস বুঝতে পারেন কিনা দেখেন তো। ইয়াতি আলান্নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে জমায়েত হয়ে মসজিদে সালাত আদায় করবে। মানুষ দলে দলে জমায়েত হয়ে মসজিদে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফিহি মুমিন,
মসজিদ ভরা থাকবে মুসল্লি, কিন্তু কারোর ভিতরে ঈমান থাকবে না। হাদিসটা এখনো বুঝতে পারেননি? মসজিদ ভরা থাকছে কারা? মুসল্লি। মুসল্লি কাকে বলে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। মসজিদ ভরা থাকছে মুসল্লি, কিন্তু কারোর ভিতরে কি থাকছে না? ঈমান। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? সালাত আদায় করছে, ঈমান থাকছে না, মানে ওই ব্যক্তিটি 20 বছর ধরে সালাত আদায় করছে, এই কথা ঠিক। 20 বছর ধরে সুদের ব্যবসা করছে, কথাও ঠিক। ওই যে মুরব্বিটা 40 বছর ধরে তাহাজ্জুদের সালাত আদায় করে, এ কথা ঠিক। 40 বছর ধরে জর্দা দিয়ে পান খায়, এ কথাও ঠিক। ওর তাহাজ্জুদ 4টা রুমের মধ্যেই আছে, 7 পার হবে না। বিড়ি সিগারেট জর্দাগুলো হারাম। একে কি দিয়ে বুঝানো হবে? আল্লাহ একে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। হারাম খেয়ে ইবাদত করলে হবে না। এই লোকটা আপনার নেতার কাছে যায়, নেতা, আপনার নেতা বলছে যে আমি 20 বার হজ করেছি, 36 বার উমরা করেছি, কিন্তু এই নেতা 20 বার হজ করেছে, এই কথা ঠিক, তবে 10-এর পয়সা দুর্নীতি আত্মসাৎ করেছে, এই কথাও ঠিক। ওর হজ আছে না, তার মানে আমল করেও বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। কেন? হারাম খায়, হারাম খুর, এই কারণে। সুদ জায়েজ, দুর্নীতি জায়েজ, ঘুষ জায়েজ, হারাম। যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, এদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কত যে দুর্নীতিবাজ দুর্নীতি করে করে এদেশের অর্থ সম্পদকে অন্য দেশে পাচার করছে, আর হজ জাকাত তাহাজ্জুদ আদায় করছে, এদের আমল কবুল হবে না। দুর্নীতি হারাম। 1 টাকা দুর্নীতি করা যা, 1 কোটি টাকা দুর্নীতি করা তার সমান। 1 কোটি টাকা দুর্নীতি করলে জাহান্নাম হবে। 1 টাকা যদি 10-এর পয়সা দুর্নীতি করে, তাও জাহান্নাম হবে। এখন বলেন তো, ওই নেতা নেত্রীর অবস্থা বিচারের মাঠে কি হবে? সুদখোরের অবস্থা কি হবে? ঘুষখোরের অবস্থা কি হবে? হারামখোরের অবস্থা কি হবে? সমাজটা হারামে পরিপূর্ণ। শুধু হারাম, যেটা যদি আমি কথা বলতে যাই, প্রায় সমাজে হারামখোর। আপনি বলছেন যে ব্যাংক থেকে যে ব্যক্তি লোন নেয়, এ শুধু হারামখোর। ব্যাংক থেকে যে লোনের ব্যবসা, আপনার এই ভ্যান চালকটা, ভ্যান কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে। কি নিয়ে? লোন। এই যে অটো কিনে ভাড়া মারছে, এই অটোটা কিনেছে কোথায় থেকে? লোন নিয়ে, ব্যাংক থেকে। ওর অটো হারাম, ওর ভাড়া হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম, ওর সালাত সিয়াম কবুল হবে? অসম্ভব ব্যাপার। এখন আপনি বলছেন যে ব্যাংক থেকে লোন নিয়েছে তাই ও সুদখোর। এই সমাজে আরো কত সুদখোর আছে জানেন? ডিজিটাল সুদখোর আছে। এই দেশে কি জমি বন্ধকের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, জমি বন্ধক বুঝেন না? আমাদের রাজশাহীতে বলে হ্যাঁ কট। ওই যে মুক্তাদির বলে দিল কট মানে এগ্রিমেন্ট, মানে এরকম নাকি? দেখেন তো আমাদের রাজশাহীর সাথে মিলে কিনা। মানে আপনার 1 বিঘা জমি আমি 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে নিলাম, 1 বিঘা জমি। তো যতদিন আপনি আমার টাকাটা ফেরত না দিবেন, ততদিন আমি আপনার জমি চাষ করে খাবো। বুঝেননি মনে হয়? এরকম নাকি? এটা টাটকা কাঁচা সুদের ব্যবসা। ওটা ভালোভাবে আপনি পড়বেন, তারপর ওটা হারাম। টাকা টাকায় থাকছে। জি না, কি করে ফতোয়া হতে পারে? টাকা টাকায় থাকছে, ওটা হারাম হবে। ওই জমিনে চাষ করে ফসল খেয়ে ইবাদত কবুল হবে না। আমি আপনাকে তদন্ত করতে বললাম ওই ফতোয়া, যে দেখেন ওই ফতোয়া আপনি ভুল বুঝেছেন অথবা অন্যভাবে বোঝানো হয়েছে। বলছিলাম জমি এগ্রিমেন্ট, বন্ধকেগুলি হারাম। বন্ধকের অনেক প্রকার আছে। বন্ধক জায়েজ আছে, এর একটা সিস্টেম আছে। কি? আপনাকে আমি 3 লক্ষ টাকা দিলাম, 1 বিঘা জমি আমি নিলাম, কিন্তু ওই 1 বিঘা জমি আমি ব্যবহার করতে পারবো না।
ওই 3 লক্ষ টাকার সিকিউরিটি হিসেবে 1 বিঘা জমি আমার কাছে থাকবে। বুঝেননি মনে হয়? হতে পারে এইভাবে কথা বলেছেন নাকি, এভাবে আছে নাকি। আপনার 1 বিঘা জমি আমার কাছে থাকবে, বিনিময়ে 3 লক্ষ টাকা আপনাকে দিয়েছি এই কারণে, কিন্তু আমি কি করতে পারবো না? ওই জমিটা ব্যবহার করতে পারবো না। ওটা সিকিউরিটি। মানে আপনি যদি আমাকে 3 লক্ষ টাকা না দেন, ফাঁকি দেন, এই কারণে 1 বিঘা জমি ওটা খাতা কলমে লেখা থাকবে, সাক্ষী থাকবে। যখন আপনি 3 লক্ষ টাকা দিবেন তখন 1 বিঘা জমি আপনি নিতে পারবেন, কিন্তু আমি ওই জমিটা ব্যবহার করতে পারবো না। আর যদিও চাষ করি, তাহলে চাষ করতে যতটুকুন খরচ হয়েছে অতটুকুন শুধু নিতে পারবো, বাদ বাকি আপনাকে দিয়ে দিতে হবে। বুঝেননি মনে হয়? তবে খাই খালাসি জায়েজ। খাই খালাসি বুঝেননি মনে হয়? খেয়ে সুদ। 20,000 টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়েছিলেন, 20,000 টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়েছেন। 1 বিঘা জমি আপনি 1 বছর খেয়ে ফেলবেন, টাকা আর ফেরত পাবেন না, এটা খাই খালাসি। এটা জায়েজ আছে। আপনি কি করে ফোতা হতে পারে যে টাকা টাকায় থাকবে, আপনি জমি খাবেন? এটা পাগলামি নাকি? ধর্ম এখনো পাগল হয়নি। কাবা ঘরের ইমামও যদি এই ব্যবসা করে তাও হারাম। অত ধর্ম পাগল হয়ে গেল নাকি এখনই? ঘর ভাড়ার সিকিউরিটি, তাও ওটাতে নিয়ে ইখতিলাফ আছে। ওদিকে যাব না, আমি যেটা বলে গেলাম এটাই ঠিক থাকতে হবে। বলছিলাম যে বন্ধক হারাম। আপনার যেই পদ্ধতি, এই পদ্ধতিতে বন্ধক হারাম। ওই 2 লক্ষ টাকা দিয়ে যে বন্ধকের জমি নিয়েছেন, ওই জমিনে ফসল চাষ করে খেয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদ ঘরের মধ্যে আছে, আকাশে পার হবে না। দেখেন, এও ডিজিটাল সুদখোর, এ কাঁচা সুদখোর, এটাও সুদ। আর আপনি ওই নেতাকে বলছেন দুর্নীতিবাজ, ও তো দুর্নীতিবাজ। নেতা যে 10-এর পয়সা মেরে খেলো, এ দুর্নীতিবাজ, একাই দুর্নীতিবাজ নয়। বাপ মারা গেছে, যেই ভাইটা তার বোনকে জমি বাহির করে দেয়নি, বোনের যতটুকুন জমি ও চাষ করছে অতটুকুন সাত দুর্নীতির জমি ওটা। এবার বুঝতে পারলেন না মনে হয়? এই ভাইটাও দুর্নীতিবাজ, বোনের জমি চাষ করছে। শরীয়ত কি এরকম নাকি যে বাপ মারা যাওয়ার পরে ভাই আগে 20 বছর বাপের জমি খাবে, 20 বছর পরে বোনকে বাহির করে দিবে? এরকম না, একসাথেই ভাগ হবে? বোঝেননি মনে হয়? বোনকে জমি বাহির করে দেয়নি, বোনের জমি চাষ করছে, আবার তাহাজ্জুদে পড়ে। জিনা হবে না? বোনের জমিতে চাষ করে ফসল খাওয়া হারাম। বোনের সম্মতি নিয়ে করতে পারে, না হলে ফেরত দিতে হবে। বোনের সাথে আপনি কথা বলায় বাদ দিয়েছেন, জমি যখন থেকে আপনার কাছে চেয়েছে। খুব আমচিনের দাওয়াত, খুব আমচিনের দাওয়াত। যখনই বলেছে ভাই জমির খবর কি, তখন আর ফোন কথাই নাই। আশ্চর্য কথা। অথচ আপনার যতটুকুন হক, আপনার বোনের ততটুকুন কি হক, অধিকার। আবার অনেক আছে ওয়ারিশকে ফাঁকি দেয়, ওয়ারিশকে বঞ্চিত করে। এরা আমল করেও জাহান্নামে যাবে যারা ওয়ারিশকে বঞ্চিত করে। মেয়েকে জমি সব লিখে দিয়ে হজ করতে চলে গেছে হাজী সাহেব, ছেলেকে দেয়নি। আরে না, মেয়েকেই দিয়েছে। অথবা ছেলেকে জমি, ছোট ছেলেকে জমি রেজিস্ট্রি করে দিয়ে বড় ছেলেকে দেয়নি, হজ করতে চলে গেছে। হজ এয়ারপোর্টে আছে, কাবা ঘরে যায়নি। এই হাজী সাহেব হজ করেও জাহান্নামে যাবে, ওয়ারিশকে ফাঁকি দিয়েছে। এখন আপনার করণীয়, আপনার বাপ আপনাকে জমি জায়গায় লিখে দিয়ে আপনার ছোট ভাইকে দেয়নি, দিয়ে মারা গেছে। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় ভাই বোনকে ডেকে জমি ওয়ারিশ সূত্রে ভাগ করে নেবেন, আর আল্লাহর কাছে বাপের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ আপনার বাপকে ক্ষমা করে দিতে পারে। বুঝেননি মনে হয়? এই যে দেখেন, হারামখোরের সমাজে ভরা, এদের ইবাদত কবুল হচ্ছে? বুঝেননি মনে হয়? এটা একটা দেখালাম। আমি বলেছি আমল কবুলের কয়টা শর্ত বলেছি? 10টা। এর আগে আমি বলে নিলাম যে অনেক ফজিলতপূর্ণ আমল। হে, একবার সুবহানাল্লাহ বললে কত কোটি নেকি হচ্ছে? মানুষের ক্যালকুলেটারও তো ধরবে না। 7 আকাশ 7 জমিনে কত নেকি ধরবে একবার সুবহানাল্লাহ বললে? একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে যেতে কয় নেকি লাগে? একটা। আর সুবহানাল্লাহ বললে 7 আকাশ 7 জমিন, 7 আকাশ 7 জমিনে তো 10 কোটি নেকি ধরবেই, তাই না? হ্যাঁ, 100 কোটি অগণিত। ঠিক, অগণিত। মানে মানুষের ক্যালকুলেটর এটা ক্যালকুলাস করতে পারবে না। হাজারো সহস্র কোটি নেকি ধরবে, জান্নাতে যেতে লাগলে 1 নেকি। তার মানে জান্নাতে যেতে একটা সুবহানাল্লাহ বলারও নেকি লাগছে না। কিন্তু তারপরও মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে।
এই যে নগদ এই লোকটা সুবহানাল্লাহ বলল নেকি হলো, অপরজন যদি সুবহানাল্লাহ 1 কোটি বারও বলে তার যদি জীবিকা নির্বাহ হারাম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন মাতামু হারামুন, তার খাদ্য হারাম, মাশরাবু হারামুন, তার পানীয় হারাম, মালমাসু হারামুন, তার লেবাস পোশাক হারাম, গুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি হারাম, হান্নাস্তাজাবু লিজালিক, তার সালাত সিয়াম দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? তার মানে আপনার ইবাদত কবুলের 1 নম্বর পূর্ব শর্ত কি? হালাল রিজিক। নবী রাসূলকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ আগে হালাল খাদ্য খাও, তারপরে আমলে সলেহ করো। তাহলে আমলে সলেহ টিকবে, না হলে আমলে সলেহ টিকবে না। তাহলে হালাল খেতে হবে যে কোনো মূল্যে। ভিক্ষা করে খাবেন, অটোরিকশা চালিয়ে খাবেন, মানুষের বাড়িতে কাজ করে খাবেন, তারপরও দেখতে হবে যে হারাম যেন খাদ্য আমি না খাই। এটা 1। 2 নম্বর কি বললাম? আর 25 মিনিট কথা বলবো, বিরক্ত হয়ে গেছেন আপনারা? আমি তো যাক 12টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। 2 নম্বর কি? শরীর পাক, কাপড় পাক, স্থান পাক। শরীর পাক হতে হবে। শরীর আমাদের নাপাক হয়, এটা কি জানেন? শরীর আমাদের কি হয়? নাপাক হয়। কি কারণে? স্বপ্ন দোষ হলে কি হয়? নাপাক হয়। হায়েজ নেফাস হলে কি হয়? নাপাক হয়। তাহলে আমাদেরকে গোসল করতে হবে। ফরজ গোসল। গোসল 2 ধরনের, ফরজ, মুস্তাহাব। যেটা আবশ্যকীয় করতেই হবে ফরজ গোসল, না করলে হবে না। স্ত্রী মিলন করলে গোসল ফরজ হয়, স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়। তা আপনি যদি ফরজ হয়ে গেছে, এখন ফরজ গোসল করতে হবে। ফরজ গোসলের পদ্ধতি কি? গোসলখানাতে গিয়েই প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন, এরপরে লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন, তারপরে সলাতের অজুর মতো অজু করবেন, তারপরে মাথায় পানি দিয়ে চুলির গোড়াতে পানি পৌঁছে দিবেন, তারপরে সারা শরীর ধৌত করবেন। এটা ফরজ গোসলের নিয়ম। এভাবে গোসল করবেন। অপবিত্র অবস্থায় সালাত আদায় করলে সালাত হবে না। তবে ব্যতিক্রম আছে। যদি আপনার শরীরে প্রচণ্ড জ্বর হয়, অসুস্থ হন, স্ত্রী মিলন করার পরেও তায়াম্মুম করে সালাত আদায় করতে পারেন। তায়াম্মুম কিভাবে করবেন? নিয়াত, এরপরে বিসমিল্লাহ, তারপরে 2 হাত পবিত্র মাটির উপরে একবার মারবেন, সামান্য ফুৎকার দিবেন, এরপরে 2 হাত দিয়ে মুখমণ্ডল মাসা করবেন, তারপর বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা করবেন। এটা হয়ে গেল তায়াম্মুম। তায়াম্মুম করার অনেক কারণ। পানি না পাওয়া গেলে, পানি আছে পবিত্র পানি নেই, পানি আছে অনেক দূরে, গিয়ে অজু করে আস্তে আস্তে সালাত কাজা হবে, অথবা শরীরে প্রচণ্ড জ্বর, পানি স্পর্শ করলে মৃত্যুর সম্ভাবনা ঝুঁকি আছে, এরকম কারণ আপনাকে তায়াম্মুম করতে হবে। স্ত্রী মিলন করেন আর স্বপ্ন দোষক, যদি আপনার কষ্ট হয়ে যায়, অসুস্থ জ্বর গায়ে, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। আমার কথা কি বুঝতে পারেন? আর আপনি নিরুপায় হয়ে ব্যাংকে টাকা রাখেন, কিন্তু আপনি অতিরিক্ত কিছু নিতে পারবেন না। ব্যাংক, বাংলাদেশে কোনো ব্যাংক সুদমুক্ত আছে এটা আমার জানা নাই। ইসলামী ব্যাংক হোক, নাম দিয়েছে ইসলামী, কয়েকদিন পর দেখবেন যে ইসলামী বিড়ি ফ্যাক্টরি চালু করে নাকি, মানে ইসলামী বিড়ি ফ্যাক্টরি। আজিজ বিড়ি নাকি আছে, আমার ওরকম জানা নাই। আজিজ বিড়ি একটা আল্লাহর নাম, মহাপরাক্রমশালী। আজিজ মানে কি? মহাপরাক্রমশালী। তার মানে মহাপরাক্রমশালী ক্ষমতাধর বিড়ি, মানে বিড়ি বাবা আছে তো বাংলাদেশে, জানেন? বিড়ি বাবা আছে, ল্যাংটা বাবা আছে, পীর। এই শিরক নিয়ে আজকে আলোচনা, তবে সময় নেই, এটা বিশাল আলোচনা, মানে 10 ঘন্টা লাগবে 10টা বিষয় বোঝাতে, তাও হবে না। তা আপনাকে সংক্ষেপে বোঝাচ্ছি। তার হচ্ছে শরীর পাক, কাপড় পাক। কাপড় আমাদের নাপাক হয় পেশাব পায়খানা লাগলে, বিকল্প আছে এগুলির, কোনো পোশাকই নাই। ওই মানে পেশাব পায়খানা লাগা পোশাক ছাড়া কোনো পোশাকই নাই, তাহলে সেক্ষেত্রে ওই পোশাকে সালাত আদায় করেন। আর যদি পোশাক থাকে তাহলে আপনার পরিষ্কার পোশাক পরতে হবে। এবারে জায়গা পাক, জায়গা পবিত্র হতে হবে। জায়গা কি হতে হবে? পবিত্র। যেই জায়গাতে সালাত আদায় করবেন ওই জায়গা কি হতে হবে? বাংলাদেশের অনেক মসজিদও আছে নাপাক, এটা জানেন?
আপনি বলছেন মসজিদ আবার নাপাক হয় নাকি? এটা মনে করছেন না এখন?